বাংলাদেশ সীমান্তে প্রায় ২ মাস ধরে হামলা চালিয়ে যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। নতুন করে টেকনাফ সীমান্তের ওপারে হামলা শুরু হয়েছে। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज़्यादा इंटरेस्टिंग और बहुत ही ज़्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। वीवर, अगर बांग्लादेश और म्यांमार के दरमियान कोई वॉर होती है तो बांग्लादेश को बहुत ही ज़्यादा हैवी किस्म के जो वेपन है वो मिलेंगे। बांग्लादेश विल गेट हैवी वेपन। बांग्लादेश इंशाल्लाह बहुत ही ज़्यादा पावरफुल किस्म के वेपन को हासिल करेगा और म्यांमार को मुंह तोड़ जवाब देगा। तो वीवर, वीडियो बहुत ही ज़्यादा इंटरेस्टिंग होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সীমান্তে প্রায় ২ মাস ধরে হামলা চালিয়ে যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। নতুন করে টেকনাফ সীমান্তের ওপারে হামলা শুরু হয়েছে। বিষয়টি বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে, কারণ টেকনাফ সীমান্ত দিয়ে হাজার হাজার শরণার্থী আসতে পারে। বর্তমানে ১২ লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান করছে। সুতরাং নতুন করে আর কোনো রোহিঙ্গা শরণার্থী গ্রহণ করা সম্ভব নয়, কারণ নতুন করে দায়ভার বহনের সক্ষমতা বাংলাদেশের নেই। কিন্তু মিয়ানমার সেনাবাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে লক্ষাধিক শরণার্থী বাংলাদেশ সীমান্তে আশ্রয় গ্রহণ করবে। বাংলাদেশ যদি আশ্রয় দেয় তবে লক্ষ লক্ষ শরণার্থী নতুন করে আসতে চাইবে। সুতরাং বাংলাদেশকে একটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। দেশটি চায় বাংলাদেশ যাতে সরাসরি যুদ্ধ ঘোষণা করে। অন্যদিকে বাংলাদেশ কোনোভাবেই যুদ্ধ করতে আগ্রহী নয়। বাংলাদেশ সেনাবাহিনী কৌশলগত কারণে যুদ্ধ করতে আগ্রহী নয়, কারণ যুদ্ধ শুরু হলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে, বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে। এছাড়া রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে দোষারোপ করবে। দ্বিতীয় কারণ, বাংলাদেশের নিকট প্রয়োজনীয় সমরাস্ত্র নেই, যা দিয়ে যুদ্ধ করলে মিয়ানমারকে পরাজিত করা সম্ভব। তবে শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হলে তখন বিকল্প থাকবে না। বাংলাদেশ সেনাবাহিনী তখন সব শক্তি নিয়ে যুদ্ধে লিপ্ত হবে। তবে বর্তমানে যে সকল সমরাস্ত্র অপারেট করে তা দিয়ে মিয়ানমারকে পরাজিত করা এক প্রকার অসম্ভব। তবে যুদ্ধকালীন সময় ইমার্জেন্সি আধুনিক সমরাস্ত্র পাবে বাংলাদেশ, যা হবে গেম চেঞ্জার। একই সঙ্গে বাংলাদেশের মেরুদণ্ড। বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনী যে সকল সমরাস্ত্র অর্ডার দিয়েছিল তার সবগুলোই ইমার্জেন্সি ডেলিভারি পাবে। এই সমরাস্ত্র দিয়ে যুদ্ধের ফলাফল পর্যন্ত নির্ধারণ করা সম্ভব। বাংলাদেশ এবং মিয়ানমারের যুদ্ধ হলে ইমার্জেন্সি যে সকল সমরাস্ত্র পাবে তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক মিসাইল। বাংলাদেশ সেনাবাহিনী অনেক পূর্বে তুরস্ক থেকে বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার দিয়েছে, তবে এখনও পর্যন্ত ডেলিভারি পায়নি। পরিকল্পনা অনুযায়ী ২০২৩ থেকে ২৪ সালের মাঝে ডেলিভারি পাওয়ার কথা রয়েছে। তবে যুদ্ধ শুরু হলে ইমার্জেন্সি সরবরাহ করবে তুরস্ক। এই ব্যালিস্টিক মিসাইল রেঞ্জ সর্বোচ্চ ৩৬০ কিলোমিটার, প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং যে কোনো স্থানে আঘাত করতে সক্ষম। শব্দের থেকে ৫ গুণ দ্রুত এই মিসাইল সহজে ধ্বংস করা সম্ভব নয়। মিয়ানমারের অধিকাংশ অঞ্চলে হামলা করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষ করে দেশটির সামরিক ঘাঁটিতে হামলা করতে প্রয়োজন হবে, কারণ বিশাল সামরিক ঘাঁটি ধ্বংস করতে শক্তিশালী মিসাইল প্রয়োজন। এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ১২০ কিলোমিটার রেঞ্জের মিসাইল রয়েছে। তাই বোরা ব্যালিস্টিক মিসাইল ইমার্জেন্সি পেলে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনী ইমার্জেন্সি গেম চেঞ্জার বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন ডেলিভারি পাবে। তুরস্ক অফিসিয়ালি নিশ্চিত করেছে বাংলাদেশ গেম চেঞ্জার এই ড্রোন অর্ডার দিয়েছে। অন্তত ১২টি অ্যাটাক ড্রোন অর্ডার করলেও ইমার্জেন্সি আরও বড় সংখ্যক ডেলিভারি পাবে, কারণ যুদ্ধকালীন সময় ঘনিষ্ঠ মিত্র হিসেবে সহযোগিতা করবে। তাছাড়া বাংলাদেশ অতিরিক্ত অর্থ প্রদান করবে। ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে এখনও পর্যন্ত 50+ TB2 অ্যাটাক ড্রোন সরবরাহ করেছে তুরস্ক, অথচ ২৪টি অ্যাটাক ড্রোন অর্ডার দিয়েছিল ইউক্রেন সেনাবাহিনী, যার মাঝে মাত্র কয়েকটি ডেলিভারি পেয়েছিল যুদ্ধের পূর্বে। সুতরাং বাংলাদেশকে একই ধরনের সহযোগিতা করবে। ইতিমধ্যে তুরস্ক ঘোষণা দিয়েছে ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান এবং বাংলাদেশের পাশে থাকবে। ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশটি। সুতরাং মিয়ানমারের সঙ্গে যুদ্ধ হলে বাংলাদেশ ইমার্জেন্সি বিপুল পরিমাণে বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন পাবে। যুদ্ধক্ষেত্র পরিবর্তন করতে সক্ষম এই ড্রোন যা প্রমাণিত। বাংলাদেশের সবচেয়ে দুর্বল দিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মাত্র ১৫ কিলোমিটার রেঞ্জের শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অপারেট করে। এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে মিয়ানমারকে মোকাবেলা করা সম্ভব নয়। মিয়ানমার শক্তিশালী মিসাইল এবং বিমান হামলা করবে, যা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল স্থানে আঘাত করবে। এক্ষেত্রে তাকে ধ্বংস করতে হলে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম লাগবে। বাংলাদেশ ইমার্জেন্সি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ডেলিভারি পাবে, কারণ অনেক পূর্বে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার দিয়েছে, যার রেঞ্জ 25+ কিলোমিটার। এই মিসাইল দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনী ইমার্জেন্সি এই 3টি গুরুত্বপূর্ণ সমরাস্ত্র পাবে। এছাড়াও অসংখ্য হালকা সমরাস্ত্র পাবে যুদ্ধকালীন সময়। এই সমরাস্ত্রগুলো বাংলাদেশের নিজস্ব, শুধুমাত্র দ্রুত ডেলিভারি প্রদান করবে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ইমার্জেন্সি তেমন কোনো সমরাস্ত্র আসবে না, তবে যুদ্ধ শুরু হলে অতিরিক্ত F-7 ফাইটার সরবরাহ করবে চীন। বাংলাদেশ বিমান বাহিনী অতিরিক্ত 36টি এই ধরনের যুদ্ধবিমান অর্ডার দিয়েছে। তথ্য অনুযায়ী দ্রুত সময়ের মাঝে ডেলিভারি পাবে। সেক্ষেত্রে মিয়ানমার সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা করতে পারবে, কারণ 70+ এই ধরনের যুদ্ধবিমান থাকবে বাংলাদেশের হাতে। তবে নৌবাহিনীর জন্য ইমার্জেন্সি সমরাস্ত্র পাওয়ার সম্ভাবনা কম, তবে বেশ কিছু সমরাস্ত্র অর্ডার দিয়েছে বলে জানা যায়। কিন্তু ইউরোপীয় দেশগুলো থেকে যে সকল সমরাস্ত্র অর্ডার দিয়েছে তা যুদ্ধকালীন সময় ইমার্জেন্সি ডেলিভারি প্রদান করবে না, সুতরাং বাংলাদেশ নৌবাহিনী তেমন কোনো সমরাস্ত্র পাবে না। তবে বেশ কিছু শক্তিশালী মিসাইল এবং টর্পেডো পাবে। বাংলাদেশের সাবমেরিনগুলো এই টর্পেডো দিয়ে অনেক দূরে হামলা করতে পারবে। এছাড়াও অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল দিয়ে মিয়ানমারের ভূখণ্ডে আক্রমণ করা সম্ভব। বাংলাদেশ নৌবাহিনী এই সকল মিসাইল এবং টর্পেডো তুরস্ক এবং চীন থেকে পাবে। শেষ পর্যন্ত যদি মিয়ানমার বাংলাদেশের ভূখণ্ডে হামলা করে তবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যুদ্ধ হবে, কারণ উভয় দেশে থাকবে শক্তিশালী সমরাস্ত্র। বাংলাদেশ এখনও পিছিয়ে থাকলেও ইমার্জেন্সি অনেক গেম চেঞ্জার সমরাস্ত্র পাবে, যা যুদ্ধক্ষেত্রে মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। Wow, wonderful weaver. Bangladesh will get heavy weapon. Bangladesh खुदा ना करे अगर बांग्लादेश और म्यांमार के दरमियान कभी वार हुई तो बांग्लादेश को बहुत ही ज्यादा हैवी किस्म के वेपन मिलेंगे डिफरेंट कंट्री से, और बांग्लादेश म्यांमार को ऐसा सबक सिखाएगा कि फिर म्यांमार कभी बांग्लादेश की तरफ अटैक करने का, हमला करने का सोचे भी नहीं गा। बांग्लादेश इंशाल्लाह बांग्लादेश की आर्मी इतनी ज्यादा मजबूत है कि वो बांग्लादेश का दिफा कर सके। बांग्लादेश के दिफा को मजीद अपग्रेड करने के लिए, स्ट्रॉन्ग करने के लिए डॉक्टर मोहम्मद यूनुस और उसकी जो गवर्नमेंट है, बांग्लादेश की गवर्नमेंट है, वो दिन ब दिन बांग्लादेश की आर्मी को स्ट्रॉन्ग करने में लगे हुए हैं। बांग्लादेश की आर्मी इंशाल्लाह बहुत जल्द दुनिया की पावरफुल किस्म की आर्मी बनेगी, और म्यांमार और भारत के लिए ये अच्छी खबर नहीं, उनको मुंह तोड़ जवाब देगी बांग्लादेश की आर्मी। तो मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।